নমস্কার, সিভনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 19 বছর পর বোধোদয় তাপস রায়ের জানালেন, তৃণমূল কংগ্রেস আমার জন্য না। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এদিন বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বরানগরের প্রথম বাম বিরোধী বিধায়ক তাপস রায়। এরপরই সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদ ও সরকারি পদ থেকে 1 মার্চ ইস্তফা দেওয়ার কথাও জানিয়ে দিলেন তিনি। এমএলএশিপ থেকে রিজাইন করলেন তাপস রায়, রেজিগনেশন কি দিয়ে দিলেন? হ্যাঁ, রেজিগনেশন দিয়ে দিলেন? রেজিগনেশন দিলাম। অনারেবল স্পিকারের সামনে দিতে হয়, সই করে দিতে হয়। হ্যাঁ, তো ওনার সামনে সই করে মেম্বারশিপ থেকে রিজাইন করলাম। মানে এমএলএ পদ থেকে? হ্যাঁ, ওটা তো মেম্বারশিপই বলে। আর অন্যান্য পদগুলোর রেজিগনেশন তো দিতে হয় না, এমএলএ পদ দিলেই তো অটোমেটিক্যালি। আমি 1 তারিখে দলীয় যত সাংগঠনিক আমার পদ ছিল সবগুলো থেকে আমি রিজাইন করেছি। কাকে দিয়েছেন? মাননীয় সুপ্রিমো শ্রীমতী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সী এবং সরকারি যে সমস্ত পদগুলো আমার ছিল, যেমন ডেপুটি চিফ গভর্নমেন্ট হুইপ, যেমন ছিল বিভিন্ন কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট, সাগর দত্ত মেডিকেল কলেজের আরকেএসসি চেয়ারম্যান, এগুলো সব আমি 1 তারিখেই আমি সমস্ত রেজিগনেশন পাঠিয়ে দিয়েছি। মানে 1 তারিখে। এরপর কি? এবং আমি গাড়িও ছেড়ে দিয়েছি 1 তারিখে। এরপর কি? এরপর কি না, এরপরটা পর বলুন। এরপর বিজেপির কি ক্যান্ডিডেট হবে? আমি জানি না, সেটা কি করে জানবো? এইটা বলার অধিকার আমার আছে। বিজেপিকে যোগ দেবেন? দেখি, সেটা আমি এখন ভাববো। এখন তো আমি নিজে একটু ফ্রি বার্ড। এখন আমার সঙ্গে 23-24 বছরের তৃণমূলের সঙ্গে যাবতীয় যে আমার সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন হলো। আগামী দিনটায় আমি দেখবো, আমি ভাববো কি করব। এই 52 দিনের এই যে মানসিক লড়াই, তারপরে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, কি বলবেন? 52 দিন তো বটেই, একটু বেশি করে, তার আগের থেকেই ছিল, অনেক দিন ধরেই ছিল। কিন্তু ইদানিংকালে, আমি তো বললাম, ইদানিংকালে যে এত এই দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, যেখানে যাচ্ছি শুনছি, অ্যাসেম্বলির ভেতরে, অ্যাসেম্বলির বাইরে, তারপরে এই আমাদের এই যে ঘটনাটা ঘটল সন্দেশখালী, সেই সমস্ত ব্যাপারগুলো আমার মনকে খুবই নাড়া দিয়েছে। আর আরেকটা কথা, সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন? না, ও সমস্ত কোনো বার্তা টার্তার কোনো ব্যাপার ট্যাপার নাই। রাজনীতির ময়দানেই হবে। আর তারপরে তো এই ঘটনাগুলো রয়েছেই। মূলত তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সন্দেশখালী কাণ্ড এবং 12ই জানুয়ারি তাপস রায়ের বাড়িতে ইডি অভিযান প্রসঙ্গে দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তাপস রায়। তবে এর মাঝেও যে প্রসঙ্গটা আবার উঠছে তা হল উত্তর কলকাতা। এই উত্তর কলকাতাকে নিয়ে এর আগেও দলের সঙ্গে মতবিরোধে জড়াতে দেখা গেছে তাপস রায়কে। সূত্র বলছে, এরপর পদ্ম ফুলের হয়ে রাজনীতিতে নতুন ভাবে দেখা যেতে পারে তাকে। এদিকে লোকসভা নির্বাচনে সেই উত্তর কলকাতার আসনে বিজেপি তাপস রায়ের একদা সহকর্মী প্রতিবেশী সজল ঘোষের নাম চূড়ান্ত করেছে। যে উত্তর কলকাতাকে নিয়ে এত দ্বন্দ্ব, এখন দেখার বিজেপির হয়ে সেই উত্তর কলকাতার নেতৃত্ব এবার কার দায়িত্বে যায়। ছোট মাতব্বর, সিভনাভিক নিউজ, কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সিভনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।